هسته‌ای و صنعت هسته‌ای داره یا نداره. সংকটের মুহূর্তে আবারও কথা বলে উঠল রক্ত। প্রতিরোধ আন্দোলনের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ খামেনির দায়িত্ব তুলে নিলেন তারই পুত্র মুস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে আয়াতুল্লাহ খামেনির পুত্র মুস্তফাকে। তিনি এখন থেকে দেবেন প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। তবে তেহরান থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 56 বছর বয়সী মুস্তফা খামেনি দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালের শক্তি। কোনো সরকারি পদে না থাকলেও সর্বোচ্চ নেতার কার্যালয়ের কার্যক্রম বাস্তবে তিনি অনেকাংশে পরিচালনা করতেন। ইরান ইরাক যুদ্ধে অংশ নেয়া এই মধ্যপন্থী আলেমের সঙ্গে আইআরজিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের রাজনৈতিক কাঠামোর কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ নেতা, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি। পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা তার হাতে। অর্থাৎ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া কি হবে তার রূপরেখা নির্ধারণ করবেন নতুন নেতা নিজেই। বর্তমান সংঘাতের সূচনা আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে। হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালিয়েছে ইরান। এখনও চলমান রয়েছে সংঘাত। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েল জোটকে টালমাটাল করে দিচ্ছে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতিতে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা ছিল তেহরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুস্তফা খামেনি প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন, কিন্তু ক্ষমতার অন্দরে তার নেটওয়ার্ক ছিল শক্তিশালী। বিশেষ করে আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ইঙ্গিত দেয় সামরিক ও কৌশলগত বিষয়ে তিনি দ্রুত ও কঠোর সিদ্ধান্ত নিতে পারদর্শী। প্রশ্ন হলো তিনি কি তার বাবা আয়াতুল্লাহ খামেনির মতো দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করবেন নাকি আরও আক্রমণাত্মক পথ বেছে নেবেন। ইরান ইতোমধ্যে প্রমাণ করেছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি করতে তারা সক্ষম। যদি নতুন নেতা সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে সমন্বিতভাবে ব্যবহার করেন তাহলে আমেরিকা ইসরায়েলের চ্যালেঞ্জ আরও বাড়বে। ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিভাবে তিনি ইরানকে ঐক্যবদ্ধ রাখবেন এবং একই সঙ্গে আমেরিকা ইসরায়েলের চাপ মোকাবেলা করবেন। ক্ষমতার অন্দরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক অস্থিরতার এই সময়ে তার প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করবে ইরান আরও শক্ত অবস্থানে যাবে নাকি সংঘাত আরও বিস্তৃত আকার নেবে।